জাতিকে বলছি, যেই দল করেন, আপনি যদি ঘুমায় থাকেন, আপনার ঘরের ভিতরে আপনার সন্তান ধর্ষক হবে, আপনার মেয়ে নষ্ট হবে, ভ্রষ্ট হবে। গোটা জাতি ইউরোপ আমেরিকার চাইতে নোংরামি, নষ্টামি, ভ্রষ্টতার ভিতরে ডুবে যাবে গোটা দেশ। এখনো সময় এসেছে, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। ঈমান বাঁচাবার লক্ষ্যে, দেশ বাঁচাবার লক্ষ্যে। ও আমার জাতি, ফিরে এসো, ঈমানের বলে বলিয়ান হও। ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? আপনারা বাড়িওয়ালা। অন্যায় কাজের প্রতিরোধ, ভালো কাজের আদেশ, এই কাজটা রাসূলুল্লাহ করেছিলেন। আপনারা দেখেন, আমাদের দেশে মসজিদেও লোক ভরা, সিনেমা হলে কি মানুষের খুব দুঃখ নাকি? বরং সামনে লেখা থাকে হাউসফুল, লোক ভর্তি। মাহফিলেও লোক ভর্তি, গান বাজনাও লোক ভর্তি। আমি এই দৃষ্টান্তটা এইভাবে দেই যে একটা খাল উত্তর দক্ষিণে প্রবাহিত, ওই খালে অনেক মাছ আছে। মাছ ধরার জন্য এলাকাবাসীরা খালের মধ্যে নেমে গেল। তারপরে উত্তর দিকের পানি বালতি ভরিয়া দক্ষিণ দিকে ফালাইতে লাগলো বহু মানুষ। এইভাবে পানি ফালাইতে ফালাইতে সন্ধ্যা হয়ে গেছে। মাছ ধরার জন্য পিছনে তাকাইছে, তাকায় দেখে সামনেও যত পানি, পিছনেও তত পানি। মেহনত বরবাদ, গুনাহ লাজিম। এখন এই অবস্থা হলো কেন বলেন তো বুদ্ধি করিয়া? সুবহানাল্লাহ, সকলেই সচেতন, বুঝে ফেলাইছেন। বাঁধ না দিয়া সমানে পানি ফেলাইছে। আজকে যদি একটা আদর্শিক বাঁধ আমাদের থাকতো, তাহলে মসজিদ ভরা আর সিনেমা ভরা এটা হইতো না। আদর্শিক বাঁধ হলো ইসলামের রাষ্ট্র। ইসলামের রাষ্ট্র যদি হতো, তাহলে সিনেমার ছেলেরা, সিনেমা যারা দেখে, ওরা ভালো হয়ে হয়ে মসজিদে ঢুকতো। আর মসজিদের মানুষ কোন রকম সিনেমায় যেত না। যত খারাপ ভালো হতো, যত খারাপ তত ভালো হতো। হতে হতে উত্তর দিকে তাকায় দেখা যেত খারাপ একটাও নাই, সব ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ এটাই করেছিল, আল্লাহর নবীরা এটাই করেছিলেন। এবং এই পদ্ধতি দিয়ে ওই আমরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতেন, অন্যায় কাজ থেকে দুই হাতে ফিরে হাত দিয়ে বাধা দিতেন। ফিরতে হবে। আজকে এই কাজটি করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে 10 বছর এটার উপরে শাসন করলেন। আল্লাহ পাক বলেছেন, এই কাজটা করলেই তোমরা মুক্তি পাবে, কল্যাণ পাবে। এই কি কাজ? ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটা করলেই তোমরা কি পাবে? কল্যাণ পাবে। তোমাদের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। ওয়াদা কার? এবার দেখেন, 10টি বছর নবীজি রাষ্ট্র পরিচালনা করার পর ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ রাষ্ট্রপ্রধান হয়েছেন। হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচারক বানালেন। হযরত আবু বকর হচ্ছেন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন কি? বিচারক। 1 বছর পূর্ণ হয়ে গেছে। ঐতিহাসিকরা লিখছেন, লক্ষ্য করুন, আমারু বিল মারুফ নাহি আনিল মুনকারের সুফল লক্ষ্য করুন। হযরত ওমর 1 বছর বিচারালয় দায়িত্ব পালন করলেন জাস্টিস হিসেবে। ফামাকাতামান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। ঐতিহাসিকরা লিখছেন, 1টা বছর পূর্ণ হয়ে গেল, হযরত ওমরের আদালতে 2 জন লোক এমন আসলো না যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এমন একটা লোক এসে একটা মামলা দায়ের করে নাই। পৃথিবীতে কি কোনো দৃষ্টান্ত আছে যে 1 বছরের মধ্যে কোনো মামলা দায়ের হয় না? হযরতে ওমর
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা, এই কওমের জন্য বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করছেন, লিমাযা, কেন তুমি আমাকে এই প্রশ্ন করছো? তিনি শোনালেন যে আমার কাছে 1 বছর হয়ে গেল, একজন লোক এসে মামলা দায়ের করে নাই। হযরত আবু বকর বলছেন, এর কারণ হিসেবে তুমি কি মনে করো? কি কারণে তোমার কাছে কোনো বিচার আসলো না, একটা মামলাও দায়ের হইল না 1 বছরে? কারণটা কি? এবার শোনেন, কারণ বলছেন। কে বলতেছেন কারণটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বলছেন। কারণ কি? তিনি বলছেন, ও আমিরুল মুমিনিন, তুমি আমাকে এমন কওমের বিচারক বানিয়েছো যে কওমের দিন হচ্ছে দীনুহুমুন নাসিহা, যেই কওমের দিন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেক ব্যক্তি আরেকজনের কল্যাণ কামনা করে, কেউ শত্রুতা কামনা করে না। আজকে তাকে আমরা করি। আমি এক দল করি, আর এক দল সহ্য করি না। একজনে মিটিং করে, ওই জায়গায় আরেকজন মিটিং করে। একজন রাজনীতি করে, তার রাজনীতি সহ্য হয় না বলে 5 ট্রাক ময়লা ফেলায় দিয়ে আসে। সে যুগে তারা কল্যাণ কামনা করে, আর আজকের যুগে কি করে? কল্লা কামনা করে। অমুকের কল্লা খুলে নেব আমরা। এখন কল্লা কামনা করা হয়, আর তখন কল্যাণ কামনা করা হতো। দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কুরআন। এই জাতির মানহাজ, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের কনস্টিটিউশন, তাদের সংবিধান হচ্ছে কি? আল কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আর এই কওমের কাজ হচ্ছে আমল, তাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করে বেড়ানো, আর যার সামনে অন্যায় হয় 2 হাতে বাধা দিয়ে অন্যায় ফিরায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এখানেই শেষ নয়। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে এমন এক কওমের বিচারক বানিয়েছেন যেই কওমের জনগণের অবস্থা কি জানেন? ওয়াইদা আহাদুহুম মারিদু আদুহু। এদের মধ্যে একজন যদি অসুস্থ হয়, অনেক মানুষ হাদিয়া, ফল, ফ্রুটস ইত্যাদি হাদিয়া নিয়ে তার কাছে গিয়ে হাজির হয়। ভাই কেমন আছেন? আল্লাহ আপনার ভালো করুক। হাতে মুখে হাত বুলায় দেয়, মাথায় হাত বুলায় দেয়। এই শুশ্রূষায় পারো না, অসুখ ভালো হয়ে যায়। ওয়াইজাফতাকারা নাসারুহু। আর যখন তাদের মধ্য থেকে কেউ ফকির হয়, গরিব হয়, সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। 50 টাকার দরকার, 2000 টাকা চলে আসছে। বাড়িতে চাল দিতে পারে না, বিল্ডিং এর ছাদ দেওয়ার মতো পয়সা চলে আসছে। ওয়াইজাহতাজা সাদুহু। আর যখন কারো কিছু প্রয়োজন হয়, সেই প্রয়োজন মিটাবার জন্য চতুর্দিক থেকে লোকেরা এসে হাজির হয়ে যায়। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহু। এর প্রত্যেক ব্যক্তি তার নির্ধারিত সীমা চেনে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হারাম করেছেন, ওই হারামের বর্ডারে গিয়ে দাঁড়ায় যায়, হারামকে ক্রস করে না। ফায়াকিফু ইনদাহু, সেখানে দাঁড়িয়ে যায়। ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই জাতির জন্য বিচারকের দরকারটা কি? খামোখা সারাদিন আমি বসে থাকি, বিচারকের কোনো দরকার নাই। আহারে, সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূলুল্লাহ এই সমাজ তৈরি করেছিলেন। এই সমাজ জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের মধ্য দিয়ে, সমাজতন্ত্রের মধ্য দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদের মধ্য দিয়ে, আল্লাহর কসম এই সমাজের চেহারা আপনারা দেখতে পারবেন না। এই সমাজ যেটা রাসূলুল্লাহ করেছিলেন, সেই সমাজ যদি চান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। দেন স্লোগান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ সমাজকে ভেঙে দিয়ে
এই সমাজ ভেঙে দিয়ে নতুন যে সমাজ হবে, সেই সমাজ উগ্র জাতীয়তাবাদের সমাজ নয়, সমাজতন্ত্রের সমাজ নয়, ধর্মনিরপেক্ষতাবাদের সমাজ অবশ্যই নয়। সেই সমাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, রাসূলের দেওয়া ইসলামী সমাজ। এই ধরনের একটি সমাজ কি আপনারা চান? এই ধরনের সমাজ কি চান? সেই ধরনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারীম বুঝতে হবে, রাসূলের প্রতি ঈমান মজবুত হতে হবে। রাসূল রাষ্ট্রপতি ছিলেন এবং তাম পৃথিবীতে তাকে দিয়ে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব কমপ্লিট করে দিয়েছেন। এখন বলতে চাই, এই রাসূলের পরে আর কোন রাসূল আসবে না। এটা আকীদার ব্যাপার। কোন মুসলমান যদি এই আলোচনা থেকে নিজেকে বঞ্চিত করেন, তাহলে বলার কিছু নাই। এটি গুরুত্বপূর্ণ আলোচনা, খাতমে নবুয়ত। বিগত কয়েক যুগ ধরে ইসলামের বিরুদ্ধে যেসব ফিতনার উদ্ভব হয়েছে, তার মধ্যে নতুন নবুয়তের দাবি হচ্ছে একটি মারাত্মক ষড়যন্ত্র। এ ব্যাপারে খাতমে নবুয়তের বিশ্বাসের তাৎপর্য, গুরুত্ব অনুধাবন করা রিসালাতের অপরিহার্য দাবি। একজন নবীর পর আর একজন নবী আসতে পারে কেবলমাত্র তিনটি কারণে। বোঝেন ভালো করে, একজন নবীর পরে আরেকজন নবীর আসার কারণ হতে পারে মাত্র তিনটি। কয়টি? এক, প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে এবং তা পুনর্বার পেশ করা প্রয়োজন, এই জন্য একজন নবী আসা দরকার। রাসূলুল্লাহর শিক্ষা কি বিলুপ্ত হয়েছে? রাসূলুল্লাহর শিক্ষা বিলুপ্ত হয়নি, চির অম্লান হয়ে আছে। নতুন নবীর প্রয়োজন নাই। দুই, প্রথম নবীর শিক্ষা পূর্ণাঙ্গ নয় এবং তার শিক্ষা সংশোধনের বা পরিবর্তনের প্রয়োজন, এজন্য নতুন একজন নবীর প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি পূর্ণাঙ্গ নয়? তা কি সংশোধন এবং পরিবর্তনের কোনো প্রয়োজন আছে? তিন, প্রথম নবীর শিক্ষা একটি জাতির জন্য সীমাবদ্ধ, অন্যান্য জাতির জন্য আর একজন নবী দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু একটি জাতির নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। সুতরাং তার নবুয়তের পরে নতুন কোন নবীর আমদানির কোনো প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শেষ, এরপরে আর কোন নবী? কোরআনে কারীমের চূড়ান্ত দলিল শুনুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের পরিসমাপ্তকারী, আর আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। এই খাতামান নাবিয়্যিন, খাতাম শব্দের উল্লেখ করে নবুয়তের দুয়ার চিরকালের জন্য আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সেই প্রথম শতাব্দী থেকে আজ পর্যন্ত, হিজরি প্রথম শতাব্দী থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, পৃথিবীতে আর কোন নবী আসবেন না, আসার কোন দরকার নেই। অথচ এই